নিজের নাম ঠিকমতো বলতে পারে না 5 বছরের শিশু রাফান, অথচ ক্রিকেটের ভাষা যেন তার মুখস্থ। সাকিব আল হাসানের মতো বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন তার। ছোট্ট এই বয়সে কাভার ড্রাইভ, সুইপ, স্কুপ কিংবা পুল শট সবই খেলছে দারুণ আত্মবিশ্বাসে। শুধু ব্যাটিং নয়, বোলিংয়ে সমান দক্ষতা দেখিয়ে নিজেকে গড়ে তুলতে চাইছেন একজন অলরাউন্ডার হিসাবে। নিয়মিত সময় কাটে তার খেলার মাঠে, বয়সে বড় ছেলেদের সঙ্গে খেলে ঝালিয়ে নিচ্ছে নিজের ক্রিকেট দক্ষতা। এতটুকু বাচ্চা ক্রীড়ার প্রতি এত আগ্রহ এবং এত নৈপুণ্যতা, এবং তার খেলা আমি দেখছি, আপনারাও হয়তো দেখবেন বা দেখছেন, বা সে ভাইরাল হয়েছে অলরেডি। তার এই খেলাটা মানে তার যে আর্ট খেলার, আমি বলবো যে উন্নত বিশ্বের যে জাতীয় প্লেয়ারগুলি আছে বা আমাদের দেশের যে জাতীয় প্লেয়ারগুলি আছে, সেম এস কপি। যদি সরকারিভাবে পৃষ্ঠপোষকতা একটা স্কুল বা কলেজে বা ক্রীড়া শিক্ষার একটা ব্যবস্থা করে দেয়, ক্রীড়া সামগ্রী তাকে দেওয়া হয়, হয়তো সে আরও ভালো খেলতে পারবে, আরও ভালো কিছু করতে পারবে। ন্যাচারাল ট্যালেন্ট বলতে হবে, হ্যাঁ, তার কারণ ও মাত্র 5 বছর প্লাস ওর বয়স, কিন্তু তার প্রতিভা দেখলে মানে আসলেই মনে হয় যে আরও অনেক বড়দের চাইতেও ভালো আর কি। আলহামদুলিল্লাহ আমাদের বগুড়ার বুকে এরকম একটা ন্যাচারাল ট্যালেন্ট বাচ্চা, ওকে যদি ঠিকমতো নার্সিং করা হয় ইনশাল্লাহ ওরা কিন্তু ওকে জিজ্ঞেস করলেও কিন্তু বলে আমি সাকিব আল হাসানের মতো হব। রাফানের বাবা খোকন মিয়া পেশায় একজন সিএনজি চালিত অটোরিকশা চালক। মা সংসার সামলানোর পাশাপাশি বাড়িতেই সেলাইয়ের কাজ করেন। স্বল্প আয়ের পরিবারটি ছেলেকে ঘিরে দেখছে বড় স্বপ্ন, একদিন জাতীয় দলে খেলবে রাফান, বয়ে আনবে দেশের জন্য সুনাম। তবে আর্থিক সীমাবদ্ধতা এখন বড় পাহাড় রাফানের জন্য। রাফানের স্বপ্নের সারথি হতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পরিবারের। আম্মুর সঙ্গে আমি খেলি, যখন বাবা আছে বাবা বল করে, যখন আমি ব্যাটিং করি তখন বাবা বলে বাবা আমি ব্যাটিং করবো, আচ্ছা করে যাও। আর বাবা বলিং করে, আমি তখন ব্যাটিং করি, বাবা জোরে জোরে বল মার, আমি মারতে পাই, আমি অলরাউন্ডার খেলতে যাই, যাবে আমার জন্য দোয়া করবে। আমার বড় ছেলে আপনার ও 5 বছর থেকে খেলে, তো ও মানে খুব শখ, ও মানে ওকে আমি কখনোই আটকাতে পারতাম না, জালেলা ভেঙে ও খেলতে যেত। তা বড় বললাম বাবা এরকম করো না, তুমি বড় হও তখন আমি হলে ভর্তি করে দিব তোমাকে একাডেমিতে। বড় ছেলে আজ দেবো কাল দেবো, একাডেমিতে অবস্থার জন্য আমার হয় না। পরে আমি আপনার 26 সাল 2001 তারিখে, আমি জানুয়ারি 1 তারিখে বড় ছেলেকে দিলাম। তা আমার মেজর ছেলে ওর নাম রাফান, ও খেলে। পরে আমার বড় ছেলের সাথে সাথে ও বাসার ভেতর খেলে। আমার বড় ছেলে যেমন দেখবেন যেমন বল করবে তেমন ও করে, সেটাও ফলো করে। তা দেখেছি যে না, ওর থেকে ও ভালো খেলিচ্ছে, ভালো করে হাত ঘুরেছে, ভালো করে একবার দেখে দিলে জিনিসটা ভালো করে পাচ্ছে। খেলতে খেলতে দেখি যে না, সে ভালো খেলে। আশপাশের লোকজন বলে কে রে, এখন তুই বেটা কি কোনো একাডেমিতে দিস নাকি? আমি না, আমি দেই নাই, দেবো ইনশাল্লাহ। আমরা একটু প্র্যাকটিস করাচ্ছি, দেখি আমাকে ভালো লাগতেছে যে আমার ছেলে খেলার প্রতি খুবই আগ্রহী। তারা যেন সে যেন বড় হয়ে যেন ভালো কিছু করতে পারে, আমাদের চেষ্টা আছে। আমরা সমর্থ আমাদের কম, আমরা ঢাকা বিকেএসপিতে একটু চান্স দেবো আমার ছেলেদেরকে। বগুড়া শহরের কামারগাড়ি এলাকার বাসিন্দা রাফান এখনো স্কুলে ভর্তি হয়নি। এই জনপদ বরাবরই দেশের ক্রিকেটের প্রতিভা তৈরির উর্বর ভূমি। এখান থেকে উঠে এসেছেন মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, তাওহিদ হৃদয়, তানজিদ তামিমদের মতো তারকারা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।